তো ফাইনালি বন্ধুরা অনেকটা অপেক্ষার পর দেখতে পেলাম কালকি টেলার। তো সেই টেলারটা কেমন লাগলো তো সেই বিষয়ে কথা বলবো। তো টেলার কালকি ছবির ফার্স্ট টেলার কিন্তু আগে কিছুদিন আগেই ছেড়েছিল, সেটা আমি দেখেছিলাম, কেমন লেগেছিলো জানিয়েছিলাম। তো তারা সেকেন্ড টেলার একটা আনার কথা ছিল, সেটা আজকে সন্ধ্যে 6টায় আসার কথা ছিল, কিন্তু সেই 6টা থেকে অপেক্ষা করছি প্রায় 6টা 7টা 8টা 9টা বেজে যায়। প্রায় 9:30টার দিকে কিন্তু হিন্দিতে ট্রেলারটা আসে, সেটা দেখি কেমন লেগেছে সেই বিষয়ে কথা বলবো। তো দেখুন, ফার্স্ট যে ট্রেলারটা সেটা আমার কিন্তু বিশাল কিছু লেগেছিলো আমি বলিনি, কারণ মোটামুটি আমার কিছু কিছু খামতি কিন্তু ফার্স্ট ট্রেলারটার মধ্যে লেগেছিলো, যেটা আমি কিন্তু বলেছিলাম। তো সেকেন্ড ট্রেলারটার মধ্যেও আমার যে বিরাট কিছু লেগেছে সেটা কিন্তু না, তবে ট্রেলারটা বেশ ভালো। এটা কিন্তু ফার্স্ট ট্রেলারটার থেকে কিন্তু সেকেন্ড ট্রেলারটা আমার বেশি ভালো লেগেছে। তার কারণ ফার্স্ট ট্রেলারটা যেটা দেখেছিলো সেখানে গল্পটা বলতে গিয়ে বেশ এতটা মানে, যারা ধরুন হলিউডের ছবিগুলো এই ধরনের ছবিগুলো দেখে তাদের ক্ষেত্রে হয়তো তারা খুব তাড়াতাড়ি সেই জিনিসটা রিলেট করতে পেরেছিল, কিন্তু আমি খুব একটা হলিউডের ছবি দেখি না। তো যার কারণে আমার কাছে ওই জিনিসটা খুব একটা সুটেড হয়নি, আমি খুব একটা তাড়াতাড়ি ওই জিনিসটার সাথে ইনভলভ হতে পারিনি। যার কারণে আমার ট্রেলারটা ফার্স্ট ট্রেলারটা কিন্তু খুব একটা আহামরি লাগেনি, তবে সেকেন্ড ট্রেলারের ক্ষেত্রে কিন্তু তবে সেই জিনিসটা খুব কম রেখেছে। বাট এই ছবির ক্ষেত্রে অ্যাকশন সিনগুলোকে বেশি দেখানো হয়েছে, এবং তার পাশাপাশি এখানে অমিতাভ বচ্চনের বিশেষ যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার উপর বেশি ফোকাস করা হয়েছে। এবং আমরা যদি দেখি এখানে অমিতাভ বচ্চন তার তার এখানে যে অশ্বত্থামা যে রোলটা সে করতে চলেছে, এবং এখানে তার যে ক্যারেক্টারটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাচ্ছে। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি যে কালকিতে যে সাধারণ মানুষের যে দুর্দশা সেটাকে দারুণভাবে প্রেজেন্ট করেছে। কয়েকটা জায়গায় আমরা সেটা লক্ষ্য করতে পাই যে যে সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ড বিপদের মধ্যে রয়েছে। এবং এখানে আমরা কামাল হাসানের ক্যারেক্টারটা, যেটা আমরা কালকি ফার্স্ট ওয়ানডে যে ট্রেলারটা সেটা কিন্তু দারুণ লেগেছিলো। তো সেই ট্রেলারে একটা লুক কিন্তু আমরা দেখতে পেয়েছি, সেই ন্যাড়া মাথা লুক। তো বুঝতে পারছেন যে কামাল হাসানের ক্যারেক্টারটা সব থেকে ডেডলি এবং সব থেকে ভয়াবহ ক্যারেক্টার হতে চলেছে কামাল হাসানের ক্যারেক্টারটা, সেটা বোঝা যাচ্ছে। কারণ কামাল হাসানের ক্যারেক্টারটার মধ্যে একটা বিরাট কিছু ব্রাইটনেস রয়েছে, কারণ কামাল হাসানের চোখ মুখে তাকানো স্টাইল, কথা বলা দেখতে আলাদা রকম লাগছে। তো এখানে একটা কয়েকটা সিনে থাকে, একটা সিনে আমি যেটা দেখেছি সেটাতেই পাগল হয়ে গেছে। আমি সত্যি বলতে সবচেয়ে বেশি এক্সাইটেড এই সিনেমার যদি কোনো কাউকে নিয়ে হয়ে থাকি সেটা হচ্ছে কামাল হাসান। তার কারণ আমি হয়তো প্রথমে ছবিটা যখন এসেছিলো তখন হয়তো কোনো প্রভাস বা এদের কারণে আমি এক্সাইটেড ছিলাম, বাট যখন থেকে আমি ট্রেলারটা দেখেছি সেটা আমি একটা কারণ মানুষের জন্য সব থেকে বেশি এক্সাইটেড হয়েছি ছবিটা দেখার জন্য, সেটা হচ্ছে কামাল হাসান। কামাল হাসান ভাই আলাদাই লাগছে তাকে, এবং তার লুক ওয়াইজগুলো এবং তার চোখে, তো আশা করছি কামাল হাসান ক্যারেক্টারটা এমন একটা কিছু একটা হবে যেটা মানুষ মনে রাখবে। এবং তার পাশাপাশি আমাদের বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়, তাকেও কিন্তু একটা ভালো ক্যারেক্টার দেওয়া হয়েছে, সেটা দেখলাম খুব ভালো লাগছে। এবং পাশাপাশি এখানে অমিতাভ বচ্চনকে অনেকদিন পর একটা ছবিতে প্রায় লিড ক্যারেক্টার দেখা যেতে পারে, এবং অমিতাভ বচ্চনের সাথে প্রভাসের একটা ফাইট সিন থাকতে চলেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং দীপিকা পাডুকোন, স্পেশালি দীপিকা পাডুকোনের এখানে যে ক্যারেক্টারটা, সে একটা মায়ের ক্যারেক্টার করতে চলেছে, এবং তার পেটের ভেতরে একটা বাচ্চা রয়েছে সেটা আমরা জানতে পারছি। এবং যারা জানছে দীপিকা পাডুকোনের যে পেটে যে বাচ্চাটা থাকতে চলেছে সেটা নাকি যে এখানে যে যারা ভিলেন রয়েছে অ্যান্টাগনিস্ট, তাদের বিরুদ্ধে কিন্তু লড়তে চলেছে। সুতরাং দীপিকার বাচ্চাটাকে মেরে দেওয়ার কিন্তু তারা ব্যবস্থা করবে। তো সেই নিয়ে কিন্তু মানে তারা কিন্তু তার পেছনে পড়ে থাকবে, এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে কিন্তু অমিতাভ বচ্চনের ক্যারেক্টার। সুতরাং অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা কিন্তু বেশ শক্তিশালী একটা ক্যারেক্টার। এবং আমরা কোনো কোনো সময় দেখতে পাই প্রভাসের সাথেও কিন্তু অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা অ্যাকশন হচ্ছে। তো বুঝতে পারছেন অমিতাভ বচ্চনের কিন্তু ক্যারেক্টারটা খুবই ক্ষমতাশালী একটা ক্যারেক্টার হতে চলেছে। এবং তার পাশাপাশি এই ট্রেলারটাতে একটা গান রাখা হয়েছে, যে গানটা খুবই ইমোশনাল, একটা স্যাড সং টাইপের, গানটা খুব ভালো এবং ট্রেলারটার সাথে খুব ভালো লেগেছে গানটা। এবং তার পাশাপাশি সাধারণ মানুষকে যেভাবে দেখিয়েছে, এবং গানটা ইমোশনাল সং, যেহেতু ইমোশনাল সং এই সিনেমার ক্ষেত্রে খুব ভালো, এবং পাশাপাশি যে বিজিএমটা ক্রিয়েট করা আছে সেটা দেখতে বেশ ভালো লাগছে। এবার সত্যি কথা বলতে যে ওয়ার্ল্ড যে বিষয়বস্তুটার উপর নিয়ে আসছে, এটা নতুনত্ব বিষয় নিয়ে আসছে বুঝতে পারছি। হয়তো ছবিটা দেখলে আমার হয়তো ভালো লাগবে, বাট আমি কিন্তু এই সমস্ত ছবি খুব একটা বেশি দেখিনি, জাস্ট যার কারণে আমার কিন্তু এই ওয়ার্ল্ড সম্পর্কে আমার কিন্তু বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো সত্যি কথা বলতে দেখা যাক, ছবিটা যখন দেখবো আমি হয়তো বুঝতে পারবো। কারণ আমি খুব যে হলিউডের ছবি দেখি সেটা আমি বলবো না, আমি হলিউডের ছবি কিছু দেখেছি, তবে খুব বেশি আমি হলিউডের ছবি দেখিনি, যার কারণে আমার কাছে এই বিষয়বস্তুগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো তোমাদের কেমন কী লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।